আপনি কি মনে করেন টাকা থাকলে কি মানুষ সুখী হয়? আজকের গল্পটা হয়তো আপনার এই ধারণাটাই সম্পূর্ণ বদলে দেবে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আজ আপনাদের সামনে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যারা দেখা শুরু করেছেন অবশ্যই ফুল ওয়াচ করবেন এবং একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন ইনশাআল্লাহ। আর চলুন আজ আমরা মূল গল্পে চলে যাই। শহরটি ছিল খুবই ছোট। তার কোণেই ছিল একটি ছোট্ট জুতার দোকান। টিনের ছাউনি ছিল, ভাঙা কাঠের তাক ছিল, আর একটি ছোট্ট পুরাতন টুল ছিল। এই ছিল একজন গরিব মুসির সম্পদ। মুসি মানে যারা জুতা সেলাই করে তাদেরকে মুসি বলা হয়। এই ছিল একজন গরিবের সম্পদ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি মানুষের সেরা জুতা সেলাই করতেন। আয় ছিল অল্প, কিন্তু মন ছিল অনেক সুন্দর প্রশান্ত। তার জীবনে বিলাসিতা মোটেও ছিল না বড় কোনো স্বপ্নের বাড়ি, কিন্তু ছিল এক গভীর তৃপ্তি। তিনি বিশ্বাস করতেন রিজিক মানুষের হাতে থাকে না, রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে। এটা সে মনে প্রাণে বিশ্বাস করত। তাই অল্প আয়েও তিনি সন্তুষ্ট ছিলেন। প্রতিটি দিনের শেষে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করতেন। প্রতিদিন সে তার জুতা সেলাইয়ের কাজ শেষের পরে 2 রাকাত নফল নামাজ পড়তেন, শুকরিয়ার নামাজ পড়তেন। মুসির দোকানের ঠিক পাশেই ছিল এক ধনী ব্যবসায়ীর বিশাল বাড়ি। উঁচু দালান, দামি আসবাবপত্র, গাড়ি ছিল, চাকর বাকর ছিল, সবই ছিল তার জীবনে। সম্মানিত এবং প্রভাবশালী ছিলেন তিনি। এলাকার মধ্যে নামকরা একজন ধনী ব্যবসায়িক ছিলেন তিনি, কিন্তু তার অন্তরে ছিল অহংকারের অনেক ছাপ। তিনি নিজের সম্পদ নিয়ে গর্ব করতেন এবং যারা গরিব ছিল তাদের দিকে তুচ্ছ দৃষ্টিতে তাকাতেন, তাদেরকে অনেক গালিগালাজ করতেন, অনেক অহংকারীমূলক কথা বলতেন। প্রতিদিন যখন তিনি মুসিকে দেখতেন তখন মনে মনে ভাবতেন, এত কষ্ট করে কাজ করেও এই মানুষটি কিভাবে হাসি খুশি থাকে। তার মনে এই প্রশ্নটা ঘুরপাক খেতে থাকলো ওই ধনী ব্যবসায়ীর মনে। তার মনে হতো, টাকা ছাড়া কি সুখ সম্ভব? টাকা ছাড়া তো সুখ অসম্ভব। ধনী ব্যক্তি বিশ্বাস করতেন সম্পদই মানুষের মর্যাদা নির্ধারণ করে, কিন্তু এটা সে বুঝতো না। তার মনে এটাই হতো। একদিন তার মনে একটি কৌতূহল জাগলো। তিনি ভাবলেন, এই মুসির সন্তুষ্টি আসলে কতটুকু গভীর। তিনি সিদ্ধান্ত নিলেন একটি পরীক্ষা করবেন। তিনি একটি থলে ভর্তি টাকা এনে মুসির হাতে তুলে দিলেন। মুসি প্রথমে অস্বস্তি বোধ করলেন। এত বড় অঙ্কের টাকা তার জীবনে আগে কখনো সে দেখিনি। অবশেষে তিনি টাকাগুলো নিয়ে বাড়ি ফিরলেন, কিন্তু সেই রাতে তার জীবন পরিবর্তন শুরু হলো। যে মানুষটা মুসির কাজ শেষ করার পরে যখন বাড়ি ফিরতেন তিনি সুন্দরভাবে ক্লান্তি নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হতেন, সে মানুষটির চোখে সেদিন আর ঘুম এলো না। মনে হতে লাগলো, টাকা যদি হারিয়ে যায়, যদি কেউ জেনে যায়, যদি চুরি হয়ে যায়। শান্ত মনে যে ঘর ছিল সেখানে উদ্বেগ ঢুকে পড়ল। সেই ঘরে তার শান্তি কিন্তু চলে গেল। পরদিন সকালে তিনি সে থলি নিয়ে ধনী ব্যক্তির কাছে গেলেন। তিনি উপলব্ধি করলেন যে সম্পদ মানুষকে অস্থির করে তোলে তা প্রকৃত সম্পদ নয়, তার প্রয়োজন অর্থের প্রাচুর্য নয়, অন্তরের শান্তি এই সম্পদে নেই। ধনী ব্যক্তি এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে শুরু করলেন প্রকৃত সুখ সম্পদে নয়, বরং অন্তরে তৃপ্তিতে থাকে। তার জীবনে অনেক কিছু ছিল, কিন্তু কোনো শান্তি ছিল না সেই ধনী ব্যক্তির। আর এই গরিব মুসির কাছে ছিল শান্তির সে অমূল্য সম্পদ। সেদিন ধনী ব্যক্তির অহংকার ভেঙে গেল। তিনি উপলব্ধি করলেন মানুষকে ছোট করা যায় সম্পদ দিয়ে, কিন্তু বড় হওয়া যায় কেবল চরিত্র ও সন্তুষ্টির মাধ্যমে। এই ঘটনার পর তিনি নিজের জীবন নিয়ে ভাবতে শুরু করলেন। সম্পদের গর্ভে যে তাকে অন্ধ করেছিল তা তিনি বুঝতে পারলেন। ধীরে ধীরে তার মন নরম হলো। তিনি উপলব্ধি করলেন আল্লাহ যাকে খুশি সম্পদ দেন, আবার যাকে খুশি তা কেড়ে নেন, কিন্তু অন্তরের শান্তি শুধুই তাদের জন্য যারা কৃতজ্ঞ ও বিনয়ী হয়। আর এই মুসি সবসময় কিন্তু এমন ছিলেন না। তার জীবনেও কষ্ট ছিল। ছোটবেলায় বাবাকে হারিয়েছিলেন। সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছিল তার খুব অল্প বয়সেই। অনেক দিন না খেয়ে থেকেছেন তিনি, কিন্তু কারোর দরজায় গিয়ে অপমান সহ্য করেননি। তিনি সবসময় বিশ্বাস করতেন পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা হলো হাত পেতে চাওয়াতে। অনেক সময় বৃষ্টি হলে দোকানে পানি ঢুকে যেত। শীতে কাঁপতে কাঁপতে কাজ করতেন, তবুও মুখে কোনো অভিযোগ ছিল না, কারণ তিনি জানতেন এই দুনিয়া চিরস্থায়ী নয়। আর ধনী ব্যক্তির বাইরে কিন্তু
সব ছিল, কিন্তু ভিতরে মোটেও শান্তি ছিল না। তার ঘুম হালকা ছিল, সবসময় ভয়, ব্যবসায় ক্ষতি হবে কিনা। ব্যবসা নিয়ে আসলে যারা ব্যবসা করে তারা কিন্তু ঘরে বাইরে 24 ঘন্টা তাদের মাথার মধ্যে ব্যবসা ঢুকিয়ে রাখে। লোকজন প্রতারণা করবে না তো, সবসময় এগুলো ভাবতে থাকে। মান সম্মান কমে যাবে না তো। তিনি অনেক টাকা উপার্জন করতেন, কিন্তু তৃপ্তি পেতেন না। আর এই কারণে তিনি অবাক হতেন, একজন গরিব মানুষ এত নিশ্চিন্তভাবে কিভাবে থাকতে পারে। টাকা পাওয়ার পর কিন্তু মুসির জীবনও বদলে গিয়েছিল। তিনি আগের মতো মনোযোগ দিয়ে কাজ করতে পারছিলেন না। প্রতিটা শব্দে চমকে উঠতেন। মনে হতো কেউ বুঝি টাকার কথা জেনে গেছে, এই বুঝি টাকা চুরি হয়ে গেছে। যে মানুষ আগে আল্লাহ জিকির করতে করতে কাজ করতেন, এখন তার জায়গায় চলে এলো দুশ্চিন্তা। তিনি বুঝতে পারলেন, অতিরিক্ত সম্পদ যদি মনকে অশান্ত করে রাখে, তবে সেটি আসলে নিয়ামত নয়, বরং পরীক্ষা। আমরা কিন্তু প্রায় ভাবি, আরও একটু টাকা হলে ভালো হতো, ভালো থাকবো, আরও সুখী থাকবো। হ্যাঁ, এটা বাস্তব যে দুনিয়াতে থাকতে গেলে কিন্তু টাকার প্রয়োজনও আছে। এমন টাকা আল্লাহ আমাদেরকে দিক যাতে কারোর কাছে হাত পাততে না হয়, নিজের প্রয়োজনটুক অন্তত নিজে পূরণ করতে পারি। আমরা যে ঘরে থাকি অনেক সময় আমরা এটা ভাবি, আরও বড় ঘর হলে হয়তো সুখী হব, আরও সম্মান পেলে হয়তো শান্তি পাবো। আসলে সুখ দুঃখ মান সম্মান সব আল্লাহর হাতে। শুধু আমরা যদি আমাদের নিজের জায়গা থেকে সৎ থাকতে পারি, তাহলেই আমরা সুখী হব ইনশাল্লাহ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, আমাদের যা আছে তার জন্য আমরা কতটা কৃতজ্ঞ? সন্তুষ্টি এমন একটি সম্পদ যা কিনতে কিন্তু কোনো টাকা লাগে না। এটা আসে ঈমান থেকে, কৃতজ্ঞতা আর ভরসা থেকে। অহংকার কিন্তু মানুষকে এমনভাবে ঢেকে ফেলে যে সে নিজের ভুলও দেখতে পায় না কখনোই। সে যদি ভুলও করে আর আপনি তাকে বলেন যে এটা ভুল হয়েছে, এটা করা ঠিক হয়নি, কিন্তু সে কখনোই বুঝতে পারবে না। ঠিক তেমনি ধনী ব্যক্তি ভেবেছিলেন তিনি সবার চেয়ে বড়, কিন্তু এক গরিব মুচি তাকে বুঝিয়ে দিল মানুষের বড়ত্ব টাকায় নয়, চরিত্রে। যেদিন তার অহংকার ভাঙল, সেদিনই তার জীবনে পরিবর্তনের শুরু হলো। আমাদের আশেপাশেও হয়তো এমন মানুষ আছে যাদের আয় কম কিন্তু মনটা অনেক বড়। আবার এমনও আছে সব কিছুই আছে তবুও অশান্ত, তাদের মন নেই, কৃপণতা করে। আর মুচি ব্যক্তি কিন্তু প্রতিদিন ভোরে তিনি ঘুম থেকে উঠতেন, ফজরের নামাজ আদায় করতেন, তারপর খুব সাধারণ নাস্তা করে দোকানে চলে যেতেন। দোকানে বসে তিনি শুধু জুতাই সেলাই করতেন না, মানুষের গল্প শুনতেন, কারোর কষ্টের কথা শুনতেন, কোরআন তেলাওয়াত করতেন, কারোর আনন্দের কথা শুনতেন। কখনো কোনো বৃদ্ধ মানুষ টাকা কম দিলে তিনি কিছুই বলতেন না। কখনো কোনো এতিম শিশুর জুতা ফ্রি সেলাই করে দিতেন। আর যুক্তি ছিল সহজ, আজ আমি সাহায্য করলে কাল হয়তো আল্লাহ আমাকে অন্যভাবে সাহায্য করবেন। এই বিশ্বাসটাই কিন্তু তাকে শক্ত রাখত। অনেকেই তাকে জিজ্ঞাসা করত, কীভাবে এত অল্প আয়ে এত শান্তিতে থাকেন আপনি, এত সন্তুষ্ট থাকেন? তিনি মনে মনে ভাবতেন, আমি যা পাই সেটা আমার জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। অন্যের সাথে নিজের তুলনা করলে কখনোই কিন্তু সুখ পাওয়া যায় না। তিনি কখনো ধনী লোকদের দেখে হিংসা করতেন না, বরং বলতেন প্রত্যেক মানুষ তার নিজের পরীক্ষায় আছে। কারো পরীক্ষা দারিদ্র্য নিয়ে, কারো পরীক্ষা সম্পদ নিয়ে। আর ধনী ব্যক্তি বাইরেই হাসতেন, কিন্তু একা হলে চিন্তায় ডুবে যেতেন। তার পরিবারের ঝগড়া ছিল অনেক, সন্তানরা তার কাছে সময় চাইতো, কিন্তু তিনি ব্যস্ত থাকতেন টাকার পিছনে। তার ঘরের দামি জিনিস ছিল, কিন্তু একসাথে বসে খাওয়ার শান্তি ছিল না। তিনি কখনো ভাবেননি হয়তো তার জীবনের সবচেয়ে বড় অভাব টাকা নয়, তৃপ্তি। আজ আমরা নিজের জীবনটাও একটু ভেবে দেখব, আমরা কি অন্যের বাড়ি নাকি গাড়ি নাকি সাজসজ্জা দেখে নিজের জীবনটাকে ছোট মনে করি? আল্লাহ আমাদেরকে যেইভাবেই রেখেছে, যাই দেশে, এতেই আমরা আলহামদুলিল্লাহ বললে দেখবেন আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দেবে। তো আজ অনেক কথা বললাম আপনাদের সাথে, কিন্তু অনেকের ভিডিও আমার সামনে পড়ে দেখি মানুষ আসলে কৃতজ্ঞ হয় না, সেই বিষয়ে চিন্তা করে এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা এখনও ভিডিওটি দেখছেন, ছোট্ট একটি অনুরোধ, তারা অবশ্যই একটি লাইক দিবেন এবং ফুল ওয়াচ করবেন। আশা করি আমিও আপনাদের পাশে চলে যাব আপনাদের কমেন্টে ধরে। আজ বাসায় বিশেষ একজন মেহমান চলে আসলো, প্রায় দীর্ঘ 8 বছর পরে বেড়ানোর উদ্দেশ্যে। আগেও সে এসেছিল,
1-2 ঘন্টা থেকে চলে গিয়েছিল, এমনকি তার কম সময়ও। এমন একজন মেহমান যদি 8 বছর পরে থাকার উদ্দেশ্যে আসে তাহলে কার না খুশি লাগে বলুন। এদিকে আমি রান্না বান্না একা হাতে সব শুরু করে দিয়েছি। এদিকে ধনেপাতা কুচিয়ে আর কি ডালে দেব, চর্বি দিয়ে ডাল দিয়ে রান্না করছি, আর মাংস রান্না করছি। আপনারা ভিডিওটা অবশ্যই দেখেছেন আগে। তো সেই মেহমানটাকে আমি আপনাদেরকে বলেই ফেলি, সেই মেহমানটা হচ্ছে আমার আম্মু। তো আশা করি আপনারাও বলবেন কমেন্টে আপনাদের আম্মুরা কতদিন পর পর আপনাদের বাসায় যায়। তো আমার আম্মু আসলে নিজে অসুস্থ ছিল, আসতে পারতো না। অনেক দিন পরে প্রায় থাকার উদ্দেশ্যে আসা, বেড়ানোর উদ্দেশ্যে। তো আমার ছেলে মেয়ে তো নানিকে পেয়ে অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আজ সকালে আর কি নাস্তা পানি করার পরেই রান্নার কাজে চলে আসা। এখন প্রায় সকাল 10টা বাজে। আবার দুপুরের ভিতরে আমার ছেলের মাদ্রাসায় খাবার দিতে হবে 1টা 45-এর মধ্যে। আবার এদিকেও বাসার অনেক কাজ আছে। আসলে মেয়েদের জীবন আসলে ব্যস্ত ছাড়া থাকা যায় না। আমি এটাই চিন্তা করি, কোনো মেয়েরা যদি ঘরের সংসারে ঠিকমতো কাজ করে তাহলে কিন্তু সে একটা মুহূর্তের জন্য ফ্রি থাকতে পারে না। আর ব্যস্ত থাকা কিন্তু সুখের একটি গোপন জাদুকরি একটা টিপস বলা চলে। আমি তো এটাই বলি, যখন আপনি দেখবেন ব্যস্ত থাকবেন তখন কে কি বলল না বলল আপনাকে নিয়ে, তাহলে সেগুলো কিন্তু আপনার কানে আসবে না। আর কানে আসলেও আপনার চিন্তা করার সময় থাকবে না। আর চিন্তা করলে আমাদের নিজের শরীরে কী ক্ষতি হয়ে যায়। এর জন্য আমরা যদি সুখে থাকতে চাই তো আমরা সবসময় ব্যস্ত থাকবো। আমরা যদি নিজেদের ঘর বাড়ি পরিপাটি করে রাখি তাহলে দেখবেন আমাদের নিজেরই দেখতে ভালো লাগবে। আর আমার কাছে বিশেষ করে যখন ঘর বাড়ি এলোমেলো করে ফেলে বাচ্চারা, আমরা যারা বাচ্চাদের মা হয়েছি, আমরা একদিক থেকে কিন্তু কাজ করি আর একদিক থেকে বাচ্চারা এলোমেলো করে ফেলে, তো ওইটা আবার করতে হয়। তো আমরা যখন ব্যস্ত থাকি তখন কিন্তু আমাদের মাথার ভিতরে কোনো রকম চিন্তাই আসে না। আর যখন আমরা আবার এগুলো গুছাই ফেলি, বিশেষ করে যেটা বলতে গিয়েছিলাম, এলোমেলো দেখলেই আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় যতক্ষণ না আমি এই কাজকামগুলো না করি। এই জন্য চেষ্টা করি নিজের কাজ নিজেরই করতে হবে, নিজের মনে করে আমরা যদি কাজ করি। আর প্রিয় বোনরা আমার যারা সাংসারিক হয়ে গেছি, আমরা যদি সমস্ত কাজকে আমরা কাজ মনে না করে আমরা ব্যায়ামের উদ্দেশ্যে কাজ করি তাহলে কিন্তু সেই কাজটা আরও অনেক বেশি সহজ হয়ে যায়। দেখুন, আমাদের জন্য কিন্তু শরীরের জন্য ব্যায়াম করা কিন্তু অনেক উপকার। ব্যায়াম না করলে অনেক রকম রোগ ব্যাধি হয়, তা ঠিকমতো কিন্তু ব্যায়াম করারও সময় পাওয়া যায় না। তো আমরা যখন ঘরের কাজকাম করি অনেক কষ্ট হয়ে যায়। বিশেষ করে আমি তো এটাই ভাবি যে আমি কাজ করছি, আমার ব্যায়াম হয়ে যাচ্ছে, আমার শরীরটা ভালো হবে, আরও আমার শরীরটা ভালো লাগছে। দেখবেন আপনি যদি খান আর ঘুমান তাহলে কিন্তু আপনার কখনোই বেশি ভালো লাগবে না, একটা অলসতার ভাব চলে আসবে আপনার মধ্যে। এর জন্য আমি আর কি এটা ফলো করি, ব্যায়ামের উদ্দেশ্যে কাজ করি, আপনারাও করবেন। তো যারা এখনও ভিডিওটি দেখছেন লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর যারা আমার আগের ভিডিওগুলি দেখেননি অবশ্যই দেখে নেবেন, আর একটি করে কমেন্ট করে আসবেন, আমি ওই কমেন্ট ধরে আপনাদের বাসায় চলে যাব ইনশাল্লাহ। এদিকে দেখুন, চর্বি দিয়ে ডাল দিয়ে ছোলার ডাল দিয়ে রান্না করছি, রান্নাটাও হয়ে গেছে। একটু পরেই আর কি আমি আমার ছেলের জন্য খাবার নিয়ে যাব। দেখুন ভাত হয়ে গেছে, ছেলের জন্য আমি রেডি করে নিচ্ছি, খাবার নিয়ে যাব মাদ্রাসায়। খাবার আর কি বিশেষ করে দুপুরে আমারই নিয়ে যেতে হয় খাবার, আর রাতে সকালে ওর বাবা নিয়ে যায়। তো আবার ও অনেক বাছাবাছি করে, ওর জন্য আর কি আলাদাভাবে তরকারি রান্না করতে হয়। তো দেখুন এখানে আমি ওর জন্য একটু ডাল নেব, ডাল খুবই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা কিন্তু ডাল দিয়ে আর কি খাবার অনেক পছন্দ করে আর কি। আমার বাচ্চারা তো ডাল চর্বি পেলে আর কিছুই লাগে না, মাংসের থেকেও বেশি পছন্দ করে। তারপরে আমি এখানে একটু মাংস নিয়ে নিলাম। তো এখনই চলে যাচ্ছি, আমার বোরকা পরাও হয়ে গেছে কমপ্লিট। তো চলুন আমার সাথেই থাকুন, আর ভিডিওটি একদম শেষ পর্যন্ত চলে এসেছি। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন, তাহলে আমরা সবাই দেখবেন একদিন সফলতা অর্জন করতে পারবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাদ্রাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।